মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী। কিয়ামত পর্যন্ত হুজুর পাকই নবী থাকবে, আর নবী আসবে না। কেউ যদি নবী আসার আশা করে, গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হুজুর পাক আর এসেছেন, আর নবীর দরকার নাই। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে দুনিয়ায় পাঠিয়েছে। যেমন আসমানে একটা চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, আর চাঁদের প্রয়োজন নাই, ঠিক অনুরূপ ভাবে হুজুর পাক এসে গেছেন, আর নবীর দরকার নাই। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। আর নবী আসবে? আর নবী আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা, হিদায়াত আল্লাহ করেন, হিদায়াতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ ডাইরেক্ট হিদায়াত করেন না। কখনো মুসা কালিমুল্লাহর মাধ্যমে, কখনো ঈসা রুহুল্লাহর মাধ্যমে, কখনো ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে, কখনো নূহ নবিউল্লাহর মাধ্যমে, কখনো দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে, কখনো ইসমাইল জাবিউল্লাহর মাধ্যমে, কখনো ইউসুফ জামিলুল্লাহর মাধ্যমে আল্লাহ বান্দাদের হিদায়াত করেছে। আমার আল্লাহ পাক হিদায়াত করেন, আমার আল্লাহ পাক নবীদের মাধ্যমে হিদায়াত করেছেন। যেহেতু নবী আর আসবে না, এখন বান্দা হিদায়াত হবে কি করে? আমার আল্লাহ পাক নবীদের ওয়ারিস বানিয়েছেন। হুজুর পাক সুনার জুবানে বলে গেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এবার আলেম উলামাদের ঘরে আল্লাহ ওসিলা করেছে হিদায়াতের। যেমন নবীদের ওয়াজ শুনলে বান্দারা হিদায়াত হয়েছিল, ঠিক অনুরূপ ভাবে আলেমদের ওয়াজ শুনলো বান্দারা হিদায়াত হয়ে যাবে। নবী যেখানে ওয়াজ করেছেন ওটা নবীর মজলিস, হাক্কানি আলেমরাও যেখানে ওয়াজ করে ওটা হাক্কানি আলেমের মজলিস নয়, হাক্কানি আলেমের মজলিসটাই হুজুর বলে নবীর মজলিস। যে নবীর মজলিসে বসলো কানা মাই ফিল জান্নাহ, হুজুর পাক সুনার জুবানে বলেছেন, সে তো আমার সাথে আল্লাহর জান্নাতে গেল। নবীর মজলিসে না গেলে হিদায়াত হওয়া যেত? বলেন। ওরম সেম ওয়াজের মজলিসে না বসলে হিদায়াত হওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, হিদায়াত আল্লাহ করেন, কিন্তু ওসিলা, আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করে না। সবকিছু কে তৈরি করেছেন? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। ওসিলা কুন বললে হয়। এই বুঝছেন আপনারা? কুন না বললেও আল্লাহ তৈরি করতেন, কিন্তু আল্লাহ কুন বলেন। কুনটা ওসিলা সবকিছু তৈরি করাতে, ওসিলা ছাড়া কিছু হয়নি। বাপ মা মিললে আল্লাহ পাক সন্তান দান করে, ওসিলা। চারটে খুঁটি লেগেছে, প্যান্ডেল দাঁড়িয়ে আছে, সামিয়ানা, ওসিলা। ওসিলা ছাড়া কিছু হয় না। ওরকম হিদায়াতের জন্য ওসিলা দরকার। আগে নবীদের মজলিস হিদায়াতের ওসিলা ছিল, এখন ওয়াজের মজলিসকে আল্লাহ হিদায়াতের ওসিলা করেছেন। প্রশ্ন জাগতে পারে, ঘরে একা বসে বসে কোরআন পড়ে হিদায়াত হব? ঘরে বসে বসে কোরআন পড়ে হিদায়াত হব? যদি প্রশ্ন জাগে এর উত্তর ভুল আসবে। ঘরে বসে বসে কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না। যদি হিদায়াত হওয়া যেত তাহলে গিরিশচন্দ্র সেন হিদায়াত হতো, হয়নি। গিরিশচন্দ্র সেন বাংলায় কোরআন লিখেছে, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে ওয়াজের মজলিসে বসতে হবে, ওয়াজের মজলিসে যেতে হবে। যদি আমরা জানতাম ওয়াজের মজলিসের ব্যাপারে, এর ফজিলত যদি জানতাম, এর মার্তবা যদি জানতাম, এর মর্যাদা যদি জানতাম, আমরা ওয়াজের মজলিসে না বসে আমরা থাকতে পারতাম না। এই ওয়াজের মজলিসের দিকে আমরা হেঁটে হেঁটে আসতাম না, আমরা দৌড়ে দৌড়ে যেতাম, আমরা দৌড়ে দৌড়ে যেতাম। এই মুসলমানের ছেলেরা, যদি আমরা হুজুর পাকের হায়াতে, যখন হুজুর পাক জাহিরি হায়াতে ছিলেন, যদি আমরা হুজুর পাকের জাহিরি হায়াতে থাকতাম আর খবর যদি পেতাম অমুক জায়গায় নবী এসেছে, আমরা পাগলের মতন ছুটতাম, পাগলের মতন ছুটতাম। বাপের কথা, মায়ের কথা, কোনো কথা আমাদের খেয়াল থাকতো না। আমরা জুতো পায়ে দিয়েছি কি দিই না এ খেয়াল আমাদের থাকতো না। পাগলের মতন
ছুটে ছুটে গিয়ে আমরা নবীর মজলিসে বসে যেতাম। অথচ হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, অথচ হাদিস পাকের মধ্যে এসেছে যে হাক্কানি আলেমের দিকে গেল সে যেন নবীর দিকে গেল, যে হাক্কানি আলেমের চেহারা দেখলো সে যেন নবীর চেহারা দেখলো, যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো সে যেন নবীর সাথে মুসাফা করলো, যে হাক্কানি আলেমের মজলিসে বসলো সে নবীর মজলিসে বসলো, যে নবীর মজলিসে বসলো হুজুর বলে সে আমার মজলিসে বসলো, আর যে আমার মজলিসে বসলো আমার সাথে আল্লাহর জান্নাতে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই ওয়াজের মজলিসে আমাদের আসতে হবে। এই ওয়াজের মজলিসের দরকার আছে না নেই? যতটুকুন আছে। আপনারা সবাই মাওলানা? আরে বলেন, আপনারা সবাই মাদ্রাসায় পড়েছেন? খালিজি মাদ্রাসায়, দহর হাদিস মাদ্রাসায় পড়েছেন আপনারা সব? বলেন। কিন্তু ইসলামের ব্যাপারে আছে না নাই? জান আছে না? জানকারি আছে না নেই? জ্ঞান আছে না নেই? দাড়ি আছে, টুপি আছে, যেটুকুন আছে। হ্যাঁ, মদ হারাম সবাই জানেন, নামাজটা আলহামদুলিল্লাহ পড়তে জানেন, উজুটা করতে জানেন আলহামদুলিল্লাহ, ফরজ গোসলটা করতে যেটুকুন শিখেছেন। এই ওয়াজের মজলিস যদি না থাকতো আমরা গরু ছাগলের মতন হয়ে যেতাম, বালহুম আদাল, তার থেকেও খারাপ হয়ে যেতাম। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ওয়াজের মজলিসের দরকার আছে না নেই? যখনই ওয়াজের মজলিস হবে ছুটে গিয়ে ওয়াজের মজলিসে বসবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজের মজলিসে যোগদান করবেন। ওয়াজের মজলিসে বসলে বান্দারা আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজে পায়। ওয়াজের মজলিসে বসলে বান্দারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে পায়। ওয়াজের মজলিসে বসলে বান্দারা আল্লাহ রাজাই রাস্তা খুঁজে পায়। ওয়াজের মজলিসে বসলে বান্দারা বুঝতে পারে যে বান্দাদের কেন তৈরি করা হয়েছে, কেন বানানো হয়েছে, কেন তাদের করে আমার আল্লাহ তৈরি করেছেন, আমার আল্লাহ পাক কেন ইনসান তৈরি করেছেন, তারা বুঝতে পারে। কথা ঠিক না বেঠিক বলেন? তাই আমাদের সকলকে ওয়াজের মজলিসে যোগদান করতে হবে। ওয়াজের মজলিসে আমাদের সকলকে বসতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের ওয়াজের মজলিসে খবর দেওয়া হয়। ওয়াজের মজলিসে কি দেওয়া হয়? হুজুর পাক কি দিয়েছেন? খবর। জাহান্নাম আছে খবর, জান্নাত আছে খবর, 8টা জান্নাত খবর, 7টা জাহান্নাম খবর, মালাইকা আছে খবর, হুর আছে খবর, আযাব আছে খবর। দিয়েছে না তাই না? ওয়াজের মজলিসে বান্দাদের খবর দেওয়া হয়। ওয়ারাসাতুল আম্বিয়ারা বান্দাদের খবর দেয়, বান্দা তৈরি হও, আল্লাহ মেরে দেবে। হ্যাঁ, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ মেরে দেবে, আল্লাহ পাক মেরে দেবে, খবর দেয় খবর। আজকে আপনাদের আমি খবর দেওয়ার জন্য কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতটা প্রায় কম বেশি সবাই জানেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। তাহলে কি খবর পাওয়া গেল? আল্লাহ পাক কি বলছেন কোরআন শরীফে? আমাদের ঘরে আল্লাহ কি করতে তৈরি করেছেন? বলেন বলেন। আল্লাহ আপনাকে কেন তৈরি করেছেন? আপনাকে ইবাদত। তাহলে আল্লাহ খবর দিলেন ইবাদতের। শুধু কি আল্লাহ মানুষই তৈরি করেছেন? বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, পাহাড় তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, সব কিছু আমার আল্লাহ তৈরি করেছেন। আমার আল্লাহ এই সমস্ত সৃষ্টির মধ্যে দুটো সৃষ্টির ব্যাপারে বললেন, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। মানুষ আর জিনের ব্যাপারে আল্লাহ আমাদের এখানে বললেন, এ মানুষেরা, এ জিনেরা, শোনো শোনো, আমি তোমাদের ঘরে, আমি আল্লাহ তোমাদের ঘরে আমার ইবাদতের জন্য তৈরি করেছে, আমার ইবাদতের জন্য তৈরি করেছে। তাহলে আল্লাহ খালি খামাখাই অনর্থক কিছু তৈরি করেন নাই। আল্লাহ প্রতিটা সৃষ্টিকে কোনো না কোনো কাজে তৈরি করেছেন। জমিন তৈরি করেছেন, এর উদ্দেশ্য আছে। আসমান তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। চাঁদ তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। তারা তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। সূর্য তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। গরু তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। ছাগল তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। সব কিছু আল্লাহ তৈরি করেছেন, উদ্দেশ্য আছে। এই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ আর জিনকে আমার আল্লাহ বললেন কেন তৈরি করেছি? ইবাদতের জন্য তৈরি করেছে। তাহলে আরো যে মখলুক আছে, এই মখলুক গুলোকে আল্লাহ কেন তৈরি করেছে? কুরআন শরীফের মধ্যে আল্লাহ শোনাচ্ছেন, শোনো শোনো, আমি সমস্ত সৃষ্টিকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে।
এই শুনছেন আপনারা? আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নিজের উপকারের জন্য কাউকে তৈরি করে না। আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহর কিছু উপকার করতে পারে নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? শুনছেন? আরে বলেন আপনারা, পুরা ধ্যান দিতে হবে, আর না হলে সব যাও চলে যাও, দেখে চলে যাও। পুরো ধ্যান দিতে হবে, তাহলে কাজ হবে ইনশাআল্লাহ। আমি তো এই নিয়ে তো আজ করছি যে মনে হয় সব ভালো হয়ে যাবে, যে মনে হয় কি সব, আমি তো এই উদ্দেশ্য আজ করছি যে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কালকে থেকে সব নামাজি পরেজগার সব ভালো হয়ে যাবে। আমি তো আমার তো অনেক মনে এই আশাই রাখতে হবে। কথা বলেন? যদি আমি মনে করি বেকার কি হবে বলে কোনো লাভ নেই, তাহলে কি অজ হবে? তাহলে তো কোনো ফায়দা হবে? আমার মনের আশা, আল ইমান ও বাইনাল খৌফ ওর রাজাব, ইমান আশার ভয়ের মাঝখানে আছে। ভয় লাগবে যে জুনায়েদ তোর কথাই কিছু হবে, আবার আশাও থাকবে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ যদি চায় দিল পরিবর্তন করে দেবে। হ্যাঁ, এক মুহূর্তে বান্দা ইস পার সে উস পার চলে যায়, বান্দা এই পার থেকে ওই পারে চলে যাবে। একবার জোরে বলেন সুবহান। শুনতে হবে, কিন্তু বুঝতে হবে কি বুঝাতে চাইছি, বুঝতে হবে। হ্যাঁ, যদি বোঝেন শোনেন তাহলে তো লাভ হবে। হ্যাঁ, আমি নাউজুবিল্লাহ ঘৃণা করছি না, আমি নাউজুবিল্লাহ খারাপ বলছি না। যা কিছু করেছেন হাজার, এটা যদি আল্লাহর জন্য করেন আল্লাহ খুশি হবে। আল্লাহর জন্য যদি করেন খুশি হবে। যদি এই জলসা থেকে একজনও ভালো হয়ে যায় তাহলেই তো আমাদের এই এত কিছু খরচা, এত টাকা পয়সা, এত তাবারুক, এত মানুষকে দাওয়াত, এত খাটাখাটনি, তাহলে তো সফল হবে। কথা ঠিক না বেঠিক বলে? আর যদি বেকার হয়ে যায়, সে যেমনকে তেমন, মদখোর যদি মদখোরই থাকে, সুদখোর যদি সুদখোরই থাকে, জেনাখোর যদি জেনাখোরই থাকে, বেপর্দা মহিলা যদি বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে কি আর লাভ হলো? কথা ঠিক না বেঠিক বলে? শুনতে হবে, শুনলে কাজ হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে মানুষ আর জিনকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন, আর সমস্ত সৃষ্টিকে মানুষ আর জিনের উপকার, আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জমিনকে আল্লাহ বিছানা করেছেন, জমিনকে আল্লাহ প্রশস্ত করেছেন, বিছানা করেছেন। এই জমিন আমরা বসবাস করি যাতে জমিন ঢলে না পড়ে যায়, এজন্য পেরেক হিসাবে আমার আল্লাহ পাহাড়গুলোকে পুঁতে দিয়েছেন, পাহাড়গুলোকে আমার আল্লাহ বসিয়ে দিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই জমিনে, এই পাহাড়ে আমার আল্লাহ আমাদের উপকার রেখে দিয়েছে। তারপরে আল্লাহ পানি তৈরি করেছেন, পানি আমাদের উপকার করে, পানি থেকে আমরা উপকৃত হয়ে থাকে। পানির অপর নাম পানি থেকে আমরা উপকৃত হয়ে থাকে, পানি থেকে আমরা উপকার লাভ করি। এরপরে হলো সূর্য থেকে আমরা উপকার পাই। এই তো ঠান্ডার সময় দুপুর বেলায় গোসল করে যখন রোদের মধ্যে বসে কতই না আরাম হয়। সূর্য আমাদের খেদমত করে, ওর থেকে আমরা উপকার পাই। চাঁদ আমাদের খেদমত করে, আমরা দিনের হিসাব পাই, আমরা তারিখটা চাঁদ দেখে পেয়ে যাই। 14 তারিখ, 15 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, চাঁদ দেখলে বোঝা যায়। চাঁদ দিকে অ্যাস্ট্রোনট যারা এসব নিয়ে গবেষণা করে তারা জানে এই চাঁদ থেকে আমরা অনেক কিছু পাই। এ নবীর উম্মত উম্মতিরা, তারা রাস্তা দেখায়, আর কম্পাস ছিল না। তারা দেখে দেখে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। তারা ম্যাপের কাজ করে, আমাদের উপকার করে। এরকম ভাবে আসমানকে আমাদের ছাদ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এইরকম ভাবে আমার আল্লাহ পাক কিছু জানোয়ার তৈরি করেছেন, কিছু জন্তু জানোয়ার তৈরি করেছেন, আমাদের মাল নিয়ে যায়। কিছু জন্তু জানোয়ার তৈরি করেছেন, আমরা তার উপর আরোহণ করে ছুটে ছুটে বেড়াই। কিছু জন্তু তৈরি করেছে মরুভূমির উপর দিয়ে মানুষ তাকে ব্যবহার করে। এ মুসলমানের ছেলেরা, কিছু জন্তুর আল্লাহ তৈরি করেছেন, তাদের আল্লাহ গোশত আমাদের খাবার জন্য দিয়েছেন। কিছু জন্তু তৈরি করেছেন, তাদের কাছ থেকে আমরা দুধ পান করে, ওখান থেকে পনির হয়, ওখান থেকে ছানা হয়, ওখান থেকে ঘি হয়, ওখান থেকে লাজিজ খানা তৈরি হয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই রকম ভাবে প্রতিটা জিনিসকে আমার আল্লাহ আমাদের উপকারে তৈরি করেছে। এগুলো তো মিটে গেল, ফেরেশতা দেখেও আল্লাহ আমাদের উপকারে তৈরি করেছে। দুটো ফেরেশতা কাঁধে বসে আছে, কিরামান কাতিবিন বসে আছে। মুনকারনেকির ফেরেশতা চলে আসে, দরুদ রহমতের ফেরেশতারা দরুদ ও সালাম নবী পাকের দরবারে পৌঁছে দেয়। আমরা যখন উজু করতে থাকি, আমরা যখন উজু করে
চার মালাইকা ফেরেশতা আমাদের মাথার উপরে রহমতের চাদর ধরে থাকে, আমাদের মাথার উপরে রহমতের চাদর ধরে থাকে। আমরা যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাকের নামের জিকির করতে করতে আমরা যখন ঘুমিয়ে পড়ে, একদল মালাইকা ফেরেশতা সকালবেলায় চলে আসে, রাতের শুরুতে চলে আসে, আর একদল দিনের শুরুতে চলে আসে। দিনের শুরুতে যে মালাইকা ফেরেশতা আছে সে আমাদের পর্যবেক্ষণ করে, আমাদের দেখতে থাকে, দেখে নিয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে খবর দেয়। আবার একদল মালাইকা ফেরেশতা ওয়াজের মজলিসে চলে আসে, আমরা আমিন বললে তারাও আমিন বলে, আমরা সুবহানাল্লাহ বলে তারাও সুবহানাল্লাহ বলে। আমরা যেভাবে কাজ করি, যেভাবে জিকির করি, আল্লাহ পাকের দরবারে গিয়ে সেগুলো শোনা হয়। এই রকম ভাবে আমার আল্লাহ পাক ফেরেশতাদের ঘরও আমাদেরই খেদমতে লাগিয়ে দিয়েছে। আমরা যখন কিয়ামত থেকে জান্নাতে যাব, কিয়ামতের জান্নাতে যাব, জান্নাতে বসবাস করব, ফেরেশতারা আমাদেরই কাজ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে আমাদের খেদমত করার জন্য তৈরি করেছে, আর আমাদের ঘরে আমার আল্লাহ পাক আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ বলেন। এই এত সৃষ্টি, কেউ জাহান্নামে যাবে? বলেন বলেন। আম গাছ জাহান্নামে যাবে? গরু জাহান্নামে যাবে? কুকুর জাহান্নামে যাবে? ছাগল জাহান্নামে যাবে? ফেরেশতা নাউজুবিল্লাহ কেউ কি জাহান্নামে যাবে? কেন যাবে না? কারণ তারা আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহ যাকে যে কাজ দিয়েছে সে সেই কাজ পালন করে যাচ্ছে। সূর্য সূর্যের কাজ করছে, চন্দ্র চন্দ্রের কাজ করছে, সব এক চুল পরিমাণ ডান দিক বাঁ দিক করে না। এই একটা সৃষ্টি কি জাহান্নামে যাবে? না। জাহান্নামে কারা যাবে? ভর্তি হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মানুষ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। যেন জাহান্নামে যাবে, হ্যাঁ, মানুষ আর এই পাথর ইন্ধন হবে। জেন ইনসান সব জাহান্নামে পূর্বে। কথা ঠিক না বেঠিক? ইন্ধনটা কি হবে? ইন্ধন বোঝেন আপনারা? চুলো জ্বালাতে গেলে কাঠ দিতে হয় না, ইন্ধন জুগাতে হয় না? জাহান্নামের আগুন যে ভড়কাবে, ইন্ধন মানুষ আর পাথর। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন মুসলমান? তাহলে কোন সৃষ্টি জাহান্নামে যাবে না, আযাব তাদের কষ্ট হবে না, আল্লাহ দেবে না। কারণ তারা কেউ আল্লাহর হুকুম অমান্য করে না। আম গাছে জাম হয়ে যাচ্ছে নাকি? না, লাখ লাখ বছর ধরে আম গাছে আমই হচ্ছে, ডাব গাছে ডাবই হচ্ছে, নারকেল গাছে নারকেলই হচ্ছে, তাল গাছে তালই হচ্ছে, কুল গাছে কুলি হচ্ছে। সূর্য ঠিক ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে। ভোরকে এদিক ওদিক এতদিন হয়ে গেল, লাখ লাখ বছর হয়ে গেল, এতদিন ধরে একটুখানি না, এক চুল কেউ পরিবর্তন। আল্লাহ যে অবস্থায় সৃষ্টি করেছে, যাকে যে কাজ দিয়েছেন সে সেই কাজই করছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কেউ পাল্টাইনি, কেউ পাল্টাইনি। তাই আল্লাহ পাকে তারা হুকুম অমান্য করেন বলে তারা কেউ জান্নাতে তারা কেউ জাহান্নামে যাবে না। অপরন্তু আল্লাহ ঠিক এই রকমই জান্নাতে সব লাগিয়ে দেবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের পালা। আমাদের ঘরে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে। ইবাদতটা কি? ইবাদতটা কি? আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী চলা ইবাদত। আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী চলা ইবাদত। নামাজ পড়ছেন, ওটা আল্লাহ পাকের হুকুম পালন করছেন। আমি আপনাদের আরো সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহকে তৈরি করলেন, আমাদের আব্বাজানকে তৈরি করলেন, তৈরি করে আল্লাহ জান্নাতে হুজুরকে প্রবেশ করালেন। জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ পাক বললেন, দেখো এই আদম, এই সব জান্নাত তোমার, যা ইচ্ছা তাই করো, যেখানে খুশি যাও, কোনো রোক টোক কিচ্ছু নেই, যা ইচ্ছা করে গে যাও। তবে হ্যাঁ শোনো, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে তুমি যাবে না, ওই গাছটার কাছে যাবে না। গাছটার কাছে গেলে তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। কি বুঝতে না? কি বুঝাচ্ছি বোঝেন ভালো করে। আল্লাহ পাক গোটা জান্নাতে সব জায়গায় যেতে বললেন, শুধু গাছের কাছে যেতে মানা করলেন। গাছটার কাছে তুমি যাবে না, গাছের কাছে যেতে আমার আল্লাহ পাক মানা করে দিলেন। আমার আল্লাহ পাক গাছের কাছে যেতে মানা করলেন। ওটাই হচ্ছে শরিয়াত, ওটাই হচ্ছে শরিয়াত। আল্লাহ মানা করলেন গাছের কাছে যাবে না। এবার গাছের কাছে গেলে আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, সে আল্লাহর হুকুমটাকে অমান্য করে ফেললো। ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক বলছেন,
তুমি মেওয়া খাও, ফল খাও, সব কিছু খাও, শোনো শোনো, খবরদার মদ খাবে না। আপেলের জুস খাও, লেবুর জুস খাও, আর এদিকে কমলা লেবুর জুস খাও, এদিকে তুমি কি করে শরবত খাও, এদিকে তুমি পানি খাও, এদিকে দুধ খাও, সব খাও, শুধু মদ খাবে না। মদটা নিষেধ। আমরা যদি মদ থেকে নিজেকে বাঁচাতে পারি, আমার আল্লাহ আমাদের হুকুম, আমার আল্লাহ আমাদের ইবাদত দান করবে, আল্লাহ সওয়াব দান করবে। কি করবে? তুমি নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়েছে, আমরা পালন করলে ইবাদত হবে। রোজা রাখো, পালন করলে ইবাদত হবে। হজ করো, পালন করলে ইবাদত হবে। সাফা মারওয়া সাই, মাঝখানে কোনো দোয়া নেই। সাফা থেকে মারুয়ায় যাও, মারুয়া থেকে সাফায় আসো, সাফা থেকে মারুয়ায় যাও, 7 বার চক্কর লাগাও, আল্লাহ ইবাদত দেবে। আল্লাহর কাবা 7 বার ঘোরো, কোনো স্পেশাল দোয়া নেই, আল্লাহ সওয়াব দেবে। হাজরা আসওয়াদে চুমা দাও, আল্লাহ সওয়াব দেবে। মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়ো, আল্লাহ সওয়াব দেবে। আরাফাতের ময়দানে থাকো, সময় কাটাও, আল্লাহ সওয়াব দেবে। মুজদালিফায় যাও, আল্লাহ সওয়াব দেবে। মিনাতে যাও, আল্লাহ সওয়াব দেবে। পাথর মারো, কাঙ্কর মারো, শয়তানকে পাথর মারো, আল্লাহ সওয়াব দেবে। আমার আল্লাহ পাকের হুকুম যেগুলো দিয়েছে, ওই হুকুমগুলো যদি আমরা পালন করি, এটা ইবাদত। আল্লাহ যেগুলোকে আদেশ করেছে পালন করতে হবে, যেগুলোকে নিষেধ করেছে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের আদেশ আর নিষেধকে যারা পালন করবে, আমার আল্লাহ ওই বান্দাকে ইবাদত করনেওয়ালা করে দেবে। সেই বান্দার এই কাজগুলোকে ইবাদত হিসাবে গণ্য করে নেবে। এ যেহেতু আল্লাহ পাকের হুকুম মেনে চলছে, যেমন আজির গাছ হুকুম মানে, পাহাড় হুকুম মানে, পর্বত হুকুম মানে, সূর্য হুকুম মানে, জমিন হুকুম মানে, এ বান্দাও আল্লাহর হুকুম পালন করছে। এই বান্দা আল্লাহর হুকুম পালন করতে করতে যদি বান্দা মরে যায়, আমার আল্লাহ একে আর জাহান্নাম দেবে না, একে আমার আল্লাহ পাক তার রহমতে, তার রহমতের জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আমাদের সকলকে আল্লাহর হুকুম পালন করতে হবে। দাড়ি চাচ্ছো, দাড়ি চাচ্ছে আল্লাহর হুকুম, বলেন বলেন। কিছু মনে করেন মাপ চেয়ে নিচ্ছে, আপনারা সব বাপ হন, ভাই হয়, কিন্তু বলতে তো হবে, নাহলে বলবো কি করে? হ্যাঁ, চোখ বন্ধ করে বলে দিচ্ছি। ডাইরেক্ট বললে কষ্ট হয়, ডাইরেক্ট যদি বলি নয় কষ্ট হয়, কিন্তু ওয়াজের মজলিসে বসলে সবাই বুঝতে পেরে যায়, কিন্তু কেউ কারো মনে দুঃখ অত কষ্ট লাগে না। কেউ কষ্ট নেবে কি না? আল্লাহ হুকুম দিয়েছে দাড়ি রাখো, দাড়ি চেঁচেছো, তুমি আল্লাহর হুকুম অমান্য করলে, আল্লাহর হুকুম অমান্য করলে। নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়েছে। যারা নামাজ কাজা করে হুকুম অমান্য করে, যারা মদ খায় হুকুম অমান্য করে, যারা জেনা করে হুকুম অমান্য করে, যারা রোজা রাখবে না, রোজা রাখে না, হুকুম অমান্য করে। আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন, সেই হুকুমগুলো আমাদের সব কি করতে হবে? সেই হুকুমগুলো আমাদের সব পালন করতে হবে। হুকুম পালন করলে আল্লাহ পাকের ইবাদত হলো, হুকুম অমান্য করলে ইবাদত হলো না। সে আল্লাহর হুকুম অমান্য করলো। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এবার একটু অন্যরকম ভাবে বলি। যখন আমরা দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ দুনিয়াকে সাজিয়ে রেখেছিলেন। আমি এসেছি, তারপরে সূর্য হয়নি, আগে সূর্য হয়েছে, তারপরে আমি এসেছি। আমি এসেছি তারপরে পানি হয়েছে, তা নয়, আগে থেকেই পানি হচ্ছে, তারপরে জুনায়েদ এসেছে। সমুদ্র আগে, নদী আগে, দরিয়া আগে, পুকুর আগে, জমি আগে, খাদ্য আগে, আর চাষ আবাদ আগে, সব সাজানো। আল্লাহ দুনিয়াকে সাজিয়ে ক্লাইমেট তৈরি করেছেন, এই পৃথিবীকে বাস করার মতন তৈরি করেছেন। বাস করার মতন তৈরি করে তারপরে আমাদের দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন। কথা ঠিক না বেটি? এরকম পৃথিবীর মতন আরো গ্রহ নেই? বলেন, লাখ লাখ কোটি কোটি আরব খারব ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে। বৈজ্ঞানিকরা বলছে, যেমন যেমন কি বলে, মরুভূমিতে বালি আছে, মরুভূমির বালির থেকে বেশি গ্রহ উপগ্রহ নক্ষত্র দিয়ে আল্লাহ সাজিয়ে রেখেছেন। শুনছেন? চাঁদ দেখছেন তো? এখান থেকে চাঁদ একটা মালসার মতন লাগছে তো? হ্যাঁ, চাঁদ থেকে পৃথিবী দেখলে খুঁজে পাওয়া মুশকিল, এরকম ছোট মতন লাগবে, এরকম ছোট। গোটা এত বড় পৃথিবী এইটুকু, ফুটবলের মতো। হ্যাঁ, এরকম একটা পৃথিবী,
চাঁদ থেকে ওপরে যাবেন, চাঁদকেও লাগবে, এরকম করতে যত ওপরে যাবেন খিটি করছে। ইউনিভার্স বলা হয়, ইউনিভার্স। আর এই সৃষ্টির আল্লাহ পাক যা সৃষ্টি করছেন, এই সৃষ্টির 97 ভাগ অন্ধকার, 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 3 ভাগ আলো। শুনছেন আপনারা? তাহলে পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন আগে, এখানে বসবাস করার মতন পজিশন আল্লাহ আগে তৈরি করেছেন, তৈরি করে আমাদের করে পাঠিয়েছেন, আব্বাকে পাঠিয়েছেন। আব্বা এসেই দেখে জামার বিধান, খাওয়া দাওয়া সব একদম রেডি, পৃথিবী রেডি। হ্যাঁ, তারপর আব্বার ছেলেরা এলো রেডি, তার ছেলে তার ছেলে তার ছেলে করে এক আব্বা আদম আর আম্মা হাওয়া থেকে তা আল্লাহ সব আমাদের তৈরি করেছেন। কথা ঠিক না বেঠিক বলে? এই পৃথিবীর যত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত দল আছে, মত আছে, এ সব কিন্তু আব্বা আদম আর আম্মা হাওয়া থেকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, এক বাপ মা থেকে আল্লাহ পাক তৈরি করেছেন, এক বাপ মা থেকে আল্লাহ তৈরি করেছেন। আর খ্রিস্টানরা আদম আর ইভ বলে, আমরা আদম আর হাওয়া বলি। সবাই মানে আব্বা আদমকে, আম্মা হাওয়াকে সবাই মানে। কিছু কিছু মূর্খ আছে যাদের একদম কিচ্ছু নেই, তারা বলে বাঁদর থেকে তৈরি হয়েছে। এ শুনছেন আপনারা? এতদিনে এত বাঁদর দেখছি, কই চিড়িয়াখানায় এত বাঁদর আছে, কিন্তু মানুষও তো একটাও দেখলাম না। যদি বাঁদর থেকে তৈরি হয় তাহলে তো, শুনছেন আপনারা, যদি বাঁদর থেকে তৈরি হয়, ফসকে ফসকে তো একটা দুটো হওয়া দরকার। এখনো হচ্ছে কি না, পৃথিবীর সবাই কি অল্প কিছু বৈজ্ঞানিক হেন তেন আছে যারা বলে বাঁদর থেকে। বাঁদর থেকে নয়, বাঁদর থেকে নয়। হ্যাঁ, আল্লাহ আদম হাওয়া থেকে আল্লাহ আমাদের তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। তাহলে পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, সাজিয়ে পাঠিয়েছেন, তাই তো নাকি গো? যেমন পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন, ওরকম জান্নাতটা আল্লাহ সাজিয়েছেন। এখানে জান্নাত, এখানে কি বলে, মধু আছে, দুধ আছে, পানি আছে, ওখানেও মধু, দুধ, পানি, সারাবান তহুরান নহর আছে। একবার জোরে বলেন সুবহান। যেমন এখানেও আল্লাহ পাক মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, ওখানেও আল্লাহ হুর দিয়েছেন, গেলেম দিয়েছেন, সাজিয়েছেন। দুনিয়া ইবতেদা, ধরেন আম গাছ, আম এর একটা স্বাদ হয় তো। দুনিয়ায় সবচেয়ে ভালো যে স্বাদের আমটা আছে, ওই স্বাদটা, স্বাদের ইবতেদা, ওই স্বাদের ইন্তেহা আল্লাহ জান্নাতে দান করবে। মানে স্বাদের শুরু, ইবতেদা শুরু, আর এর ইন্তেহা মানে শেষ। ওর থেকে ভালো আর স্বাদ হবে না, জামটা আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের দুনিয়া সাজিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর দুনিয়া সাজিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, আমার ইবাদত করো। আমরা যদি আল্লাহর হুকুম মেনে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর হুকুম মেনে আল্লাহ ইবাদত করতে পারি, আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। কি বদলা, কি সাজা দেবেন? আল্লাহর হুকুম আমরা পালন করলাম, আম গাছ হুকুম পালন করেছে তাই জাহান্নামে যাবে না, কুকুর বিড়াল হুকুম পালন করেছে তাই জাহান্নামে দেবে না। আমার আল্লাহ জমিন আসমানকে হুকুম পালন করতে বলেছে, ঠিক সেইভাবে কাজ করছে, এক চুলে দিক ওদিক হয় না, তাই তাদের জাহান্নাম দেওয়া হবে না, জাহান্নাম দেওয়া হবে না। উল্টো দিকে আমরাও যদি আল্লাহর হুকুম অমান্য না করি, আমাদের ঘরে আল্লাহ জাহান্নাম দেবে না। যেমন দুনিয়াতে আল্লাহ সাজিয়ে আমাদের করে পাঠিয়েছিলেন, আমরাও যদি আল্লাহর হুকুম মেনি, আমার আল্লাহ আমাদের ওই রকম সাজানো জান্নাতে ঢুকিয়ে দেবে। অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত তাজরি মিন তাহতিল আনহারের কথা বলা হয়েছে, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারের কথা বলা হয়েছে। অনন্তকাল পর্যন্ত আমার আল্লাহ পাক জান্নাতে, গোটা জান্নাতকে আমাদের আবার খেদমতে লাগিয়ে দেবে। যেমন গোটা দুনিয়া সব খেদমত করছে, গোটা জান্নাত আমাদের তখন আবার খেদমত করবে। জোরে বলেন আজ জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাউকে স্পেশাল ভাবে বলেন না, আমার আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে ভালো কাজ করবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি নয়, নাসারা নয়, যে ইবাদত গুজার হবে, যে আল্লাহর কাছে ফিরে আসবে, যে আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। জোরে বলেন সুবহান। আর জোরে হবে না সুবহানাল্লাহ? যে ইবাদত আমল করবে
আল্লাহ তাকেই জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আমল করতে হবে। রাজি আছেন বলেন ইনশাআল্লাহ? বলেন না রাজি আছেন? শুধু কি জান্নাত দেবে আল্লাহ? আরে বলেন না, শুধু কি জান্নাত দেবে? না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের ভিতরে রূহ আছে। রূহ আছে না নেই? আরে আত্মা সোল আছে না নেই? এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ভিতরে রূহ আছে, আত্মা আছে। যেমন জিসমটা দুনিয়াতে তৈরি হয়েছে, জিসম দুনিয়াতে তৈরি হয়েছে, দুনিয়ার মজা পেয়েছে, দুনিয়ার আম, দুনিয়ার জাম, দুনিয়ার খাবার, দুনিয়ার মজা পেয়েছে। আমাদের ভিতরে যে রূহটা আছে, ওই রূহটা দুনিয়ায় তৈরি হয়নি, ওই রূহ আখিরাতে তৈরি হয়েছে। আলামে আরওয়াহ রূহ তৈরি হয়েছে। দুনিয়ার জিসম যেমন দুনিয়ার মজা পেয়েছে, ওই রকম দ্বারা জান্নাতের মজা পাবে। কিন্তু আমাদের ভিতরের রূহটা দুনিয়ার মজা নয়, আমাদের ভিতরের রূহটা আল্লাহ পাকের নৈকট্যের মজা পেয়েছে, আল্লাহ রাজাইর মজা পেয়েছে, আল্লাহর খুশনদির মজা পেয়েছে। আলামে আরওয়াতে ছিল, আলামে আরওয়াতে যখন আমার আল্লাহ পাক আমাদের রূহগুলোকে রেখে দিয়েছিলেন, আমরা আল্লাহর সাথে কথা বলতাম। আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমাদের রূহগুলো পরিষ্কার আওয়াজ দিয়ে বলেছিল, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রূহ, আপনি তো আমাদের রব হচ্ছেন, আমাদের রব হচ্ছেন। এ মুসলমানের ছেলেরা, আমাদের জিসম দুনিয়ার উপকার, দুনিয়ার থেকে উপকার নিয়েছে, নৈকট্যের মজা পেয়েছে, আল্লাহ রাজাইর মজা পেয়েছে, আল্লাহর খুশনদির মজা পেয়েছে, আল্লাহর দিদারের আশা রেখেছিল এ নবীর উম্মত উম্মতিরা। কিন্তু আল্লাহ দিদার পায়নি, আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহ পাকের কথা শুনেছে, কিন্তু আল্লাহ দিদার। আল্লাহ যখন জান্নাত দেবে, আমার আল্লাহ যখন জান্নাত দেবে, আমাদের রূহগুলো নবীদের সাথে ছিল, ওলিদের সাথে ছিল, গওসের সাথে ছিল, কুতুবের সাথে ছিল, আফতালের সাথে ছিল। ওই রূহ ওখান থেকে বেরিয়ে রূহগুলোকে আল্লাহ একসাথে তৈরি করেছিলেন। মুসা কালিমুল্লাহ রূহ, আমার রূহ, আপনার রূহ, দাউদ খলিফাতুল্লাহ রূহ, আপনার রূহ, আপনার রূহ, ইদ্রিস আলাইহিস সালামের রূহ, আপনার রূহ, আপনার রূহ, আল্লাহ একসাথে তৈরি করে রেখে দিয়েছিলেন। ওইটা কি সুন্দর জায়গা ছিল, নবীদের সোহবতে ছিলাম, ওলি গওসের সোহবতে ছিলাম। ওই রূহ ওখান থেকে করে মদনপুরে পাঠিয়ে দেওয়া হলো, খালদার পাড়ায় পাঠিয়ে দেওয়া হলো, আর এদিকে নদিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, ফুরফুরাতে পাঠিয়ে দেওয়া হলো। যখন আমরা আল্লাহর হুকুম মেনে মরে যাব, আমার আল্লাহ পাক আমাদের রূহগুলোকে সেই সঙ্গীদের সাথে আমার মিলিয়ে দেবে। দেখবো মুসা কালিমুল্লাহ ঘুরে বেড়াচ্ছে, ঈসা রুহুল্লাহ ঘুরে বেড়াচ্ছে, দাউদ খলিফাতুল্লাহ ঘুরে বেড়াচ্ছে। আমাদের রূহ যে আল্লাহ দিদারের আশা করত, আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতে পর্দা তুলে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বিশারাতে ইলাহি হবে, আল্লাহ দিদার দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জিসম তো জান্নাত পাবে, রুহানি মজাও হবে ওখানে। রূহ যে জিসম যে আশা আল্লাহ তাও দেবে, রুহের আশাও দেবে। আল্লাহ শুধু জান্নাত দেবে না, দিদারও দেবে। একবার জোরে বলেন সুবহান। জান্নাতীরা জান্নাতে থাকবে, হঠাৎ উপরে নূর চমকে উঠবে, হঠাৎ উপরে নূর চমকে উঠবে। হুজুর পাক বললেন, ওই নূর চমকে ওঠার সাথে সাথে জান্নাতের সব নূরকে দেখবে, ওখান থেকে আওয়াজ আসবে, কি গো তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? পর্দা উঠবে, আল্লাহ দিদার দেবে। একবার জোরে বলেন সুবহান। 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পূর্ণিমের চাঁদ, আসমানে পূর্ণ চাঁদ, একদম পূর্ণিমের চাঁদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেন, দেখো এই পূর্ণিমের চাঁদকে দেখো, যেমন এই পূর্ণিমের চাঁদ দেখছো, কোনো অসুবিধা হচ্ছে চোখে? কোনো অসুবিধা হয় চাঁদ দেখলে? যেমন পরিষ্কার চাঁদ দেখছো, ঠিক অনুরূপ ভাবে তোমরা পরিষ্কার আল্লাহ দেখতে পাবে। জোরে হবে না? হুজুর বললেন, অতএব তোমরা কি করবে, সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, মানে ফজরের নামাজ আর আসরের নামাজ, তোমরা বেশি বেশি করে পায়বন্দির সাথে আদায় করো। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান যদি আমরা আল্লাহর হুকুম মানি, শুধু আমরা জান্নাত পাবো না, আমরা দিদারও পাবো। আমরা শুধু জান্নাত পাবো না, আমরা দিদারা পাবো। যেমন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, কি মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আবার আল্লাহ বলছেন, ফামান কানা, ইবতিদা করেছে ফামান কানা,
আল্লাহ বলে দেয় নে অলির বেটা, আল্লাহ বলে দেয় নে রাজার বেটা, আল্লাহ বলে দেয় নে হিন্দু, আল্লাহ বলে দেয় নে মুসলমান। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু, অলির বেটা নয়, গৌসের বেটা নয়, বড় লোকের বেটা নয়, ফকিরের বেটা নয়, গরিব বড়, সাদা চামড়া নয়, কালো চামড়া নয়, মেয়ে নয়, ছেলে নয়, বাচ্চা নয়, বুড়ো নয়, ফামান কানা ইয়ারজু, যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখে, যারা আমি আল্লাহ আমার দিদারের তামান্না রাখে, তারা কি করবে? ফালিয়ামাল আমালান সালেহা, তারা যেন বেশি বেশি করে নেক আমল করে, ইবাদত করে, নেক আমল করে, ইবাদত করে। ওয়ালা ইউশরিক ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আমার আল্লাহ বলছে ফালিয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। দুটো শর্ত আল্লাহ দিয়ে দিলেন, যদি কেউ আল্লাহ দিদার চায়, যদি কেউ আল্লাহ দিদার চায়, আমার আল্লাহ শর্ত দুটো দিয়ে দিলেন। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আর একটা কি করতে হবে? আর একটা আল্লাহর ইবাদতে শিরক করলে হবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে হবে না। এই দুটো কাজ যদি কেউ করে, আমার আল্লাহ তাকে আল্লাহ পাকের কথা অনুযায়ী দিদার দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। 1400 বছরে এমন কোন অলি গুজরে যায়নি, 1400 বছরে এমন কোন পীর গুজরে যায়নি যে তার মুরিদদের করে বলে দিয়েছে, হাক্কানি পীর মুরিদদের করে বলে দিয়ে গেছে কি? মুরিদদের করে বলেছে যে আমাকে মেনে নাও, তুমি পার হয়ে যাও। এরকম পীর কেউ গুজে গেছে? বলেন বলেন, জি কেউ বলে আমাকে মেনে নাও পার হয়ে যাবে? ভণ্ড। কি পীর বলেন না? ভণ্ড। যে পীরের কাছে, হাক্কানি পীরের কাছে মুরিদ গেছে, পীরেরা তাদের করে আরো বেশি বেশি করে ইবাদত আমলে লাগিয়েছে। একবার জোরে বলেন সুবহান। তারা পার হয়ে যাবে, এ কোন হাক্কানি পীর বলে না, ভণ্ড পীরেরা বলে। পীরের দুই রকম আছে সব জায়গায়, মাস্টার দু রকম, ভালো আর খারাপ, হাফেজ দু রকম, ভালো আর খারাপ, ইমাম দু রকম, ভালো আর খারাপ, হ্যাঁ, বক্তা দু রকম, ভালো আর খারাপ, হ্যাঁ, সাউন্ড সিস্টেম দু রকম, ভালো আর খারাপ, টুপি যারা তৈরি করে দু রকম, ভালো আর খারাপ, জামা তৈরি করে যারা টেলার আছে, ভালো আর খারাপ, মিস্ত্রি ভালো আর খারাপ, ঘর তৈরি করে ভালো আর খারাপ, গাড়ি ভালো আর খারাপ, মোটরসাইকেল ভালো আর খারাপ, হ্যাঁ, সাইকেল ভালো আর খারাপ, যেমন সব জায়গায় ভালো খারাপ আছে, ওরম পীরেদের বেলা তো ভালো পীর আছে আবার খারাপ পীর আছে। দাদা হুজুর খারাপ পীর ছিলেন না, হাক্কানি পীর ছিলেন। শুনছেন আপনারা? মুসলমান খুব সাবধান। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের হিদায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খুব সাবধানে শুনে থাকেন। হ্যাঁ, যে কেউ আল্লাহ পাকের দিদারের আশা রাখে, আল্লাহ পাকের দুটো শর্ত, একটা কি? একটা ইবাদত করতে হবে, আর আল্লাহ পাকের সঙ্গে শিরক করা যাবে না। শিরকের কথাই চলে গেল ওইদিকে, শিরক করা যাবে না, ইবাদতে শিরক করা যাবে না, শরীক করা যাবে না। হ্যাঁ, এই যে আয়াতটা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, এর শানে নজুল, এই আয়াতটা কেন নাজিল হয়েছে? শানে নজুল, এই শানে নজুলটা এরকম এসেছে যে একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইবাদত করি, ইবাদত করার পরে আমার দিলের মধ্যে এই খেয়ালটা পয়দা হয় যে, আমি ইবাদত করার পরে এই খেয়াল পয়দা হয় যে আমার ইবাদতটা সম্পর্কে মানুষ জানুক, যে আমি কত ইবাদত করি, আমি কত তাহাজ্জুদ পড়ি, আমি কত কোরআন পড়ি, আমি কত জিকির করি, আমি কত দান খেরাত করি, এই ব্যাপারটা লোকেরা যেন জানতে পারে, বুঝতে পারে, এটা আমি চাই। হুজুর বললেন, না, ওরম ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, তোমার লোক জানুক না জানুক দেখার দরকার নেই, তুমি আল্লাহর জন্য ইবাদত করো। যখনই হুজুর পাক এই কথাটা বলেছেন, হুজুর পাকের এই কথা সাপোর্টে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, যে কেউ আল্লাহর দিদারের আশা করে, দুটো কাজ, আল্লাহর ইবাদত করতে হবে, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে হবে না। সেজদা দিচ্ছি, জুনায়েদ সিদ্দিকী আপনাদের খালদার পাড়ে এসছে, সেজদা দিচ্ছি, আল্লাহু আকবার, মনে মনে করছি একটু বেশিক্ষণ সেজদা দিই, বাড়িওয়ালা খুশি হবে। তাহলে আমার ইবাদতে কাউকে শরীক করলাম তো। আরে বলেন আপনারা, হ্যাঁ, করা যাবে না। খুব সাবধান, আমাদের ইবাদত করতে হবে। আমরা যদি ইবাদত করি, আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের কি দিবেন? জাযা দেবেন। ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ খুশি হন। আল্লাহ কি হন? খুশি হন।
কতটা খুশি হন আমি একটা ঘটনা বলতে চাই, আপনারা শুনবেন আপনারা। হ্যাঁ, একদল ডাকাত ছিল, খুব ভালো করে বোঝেন। একদল ডাকাত ছিল। ডাকাত তাদের খেয়াল কি? তাদের খেয়াল চুরি করব, লুটমার করব, তাই তো। এখন একদল ডাকাত চুরি করার আশা করে, লুটমার করার আশা করে তারা একটা প্ল্যানিং আঁটলো। কি প্ল্যানিং? তারা প্ল্যানিং এতে বলল যে চলো অমুক জায়গায় অমুক শহরে আমরা ডাকাত আনবো, কিন্তু আমরা যদি এইভাবে যাই লোক ধরে ফেলবে। ছদ্মবেশ। কি ছদ্মবেশ করব? বলে চলো আমরা সব সুফিদের ছদ্মবেশ নিই। সুফি অলিয়া উলিয়াদের, ওই যে ভণ্ড পীর বলছিলাম না, হ্যাঁ, এরা প্ল্যানিং করলো যে চলো আমরা সুফিদের ছদ্মবেশ নিই, সুফি সুফি হয়ে যায়, সুফি হয়। সাথী সঙ্গীরা বললো, চোরের সব চোরগুলো যত ছিল তারা বলল, সরদার তাহলে কি করব আমরা? বলে তোমরা সব হাতে একটা করে তসবিহ নিয়ে নাও, আর জুবানে শুধু সুবহানাল্লাহ বলো, কোনো কথা বলবে না। কারো কথা বলে ধরা পড়ে যাবে। সর্দার বলছে কথা বলবে না, কোনো কথা বলবে না, শুধু বলে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। রেডি হয়ে গেল, জুব্বা পরলো, সব ডাকাতি ড্রেস ফ্রেস খুলে দিয়ে জুব্বা পরে অস্ত্র সব ভিতরে ঢুকিয়ে নিয়ে আর হাতে তসবিহ নিয়ে মাথায় পাগড়ি বেঁধে একদল একসাথে যে শহরে হামলা করবে, চুরি করে বলে নিয়ত করেছে, সেই শহরের পান্থশালা খাবার জায়গায় পাশে একটা জায়গায় তারা যে ডেরা করলো। সর্দার মাঝখানে বসে আছে, সব ঘিরে সুবহানাল্লাহ 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 জিকির করছে। লোকজন দেখবে না দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কোনো কথা বলে না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। লোকটা আসবে, এসে মুসাফা করছে, হুজুর দোয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর দোয়া। এরকম করতে করতে তাদের খবরটা আসলে ছড়াচ্ছে, ছড়াতে 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 চতুর্দিকে ছড়িয়ে গেছে। ইবাদত আল্লাহ কত পছন্দ করে এটা বুঝাবার জন্য বলছে। চতুর্দিকে ছড়িয়ে গেছে, ছড়াতে ছড়াতে সেই জামানার বাদশার কাছে চলে গেছে, সেই জামানার বাদশার কাছে চলে গেছে। বাদশা নিজে একদিন বললো, চলো তাহলে এত বড় যখন সুফি এসেছে আমাদের দেশে, চলো এবার যে দেখা করে এসি। বাদশা তার সৈন্য সামন্তকে নিয়ে, দলবলকে নিয়ে ওই জায়গায় এসেছে। বাদশা এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদশা বললেন, আমার জন্য দোয়া করেন হুজুর, এই গরিবখানায় যদি একটু খাবার ব্যবস্থা হতো খুব ভালো হতো। হুজুর যদি যেতেন আমাদের বাড়িতে, যদি খাবার ব্যবস্থা করতেন আমাদের রাজ দরবারে। এ তো সুযোগ পেয়ে গেল, তো রাজ দরবার। সঙ্গে সঙ্গে হ্যাঁ ঠিক আছে যাব, রাজি হয়ে গেছে। এ তো অলি নয়, তো মিচিমিচি সেজেছে, বুঝছেন আপনার? ও তো সুযোগ পেয়ে গেল, সঙ্গে হ্যাঁ যাবো। দেখেন না পরিবর্তন কিভাবে হচ্ছে। দেখেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলছি আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে। আমরা যে ইবাদত করি, আমল করি, জিকির করি, আল্লাহ কত খুশি হয়ে যান এ মুখে বলে বোঝানো যাবে না। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, একজনও কেউ বলতে পারে না আল্লাহ আমাদের জাহান্নাম দিতে চায়। আল্লাহ জাহান্নাম দিতে চায় না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। যে জাহান্নামে যায় সে নিজে নিজে জাহান্নামে যায়, আল্লাহ তাকে জাহান্নামে দেয় না। আল্লাহ তো পরিষ্কার বুঝিয়ে দিলেন। ধরেন আল্লাহ পাক বলছে, আমাকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ এক আল্লাহ, যিনি মালিক তৈরি করেছেন, যিনি চাঁদের মালিক, সূর্যের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, কুল কায়নাতের মালিক, তিনি হচ্ছে মালিক, তাই তো? আল্লাহ বলছে, আমাকে যে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। ঠিক আছে, এটা তো আল্লাহ পাক শুনালেন। এখন কেউ যদি জেনে শুনে অস্বীকার করে তাহলে সে তো নিজে নিজে জাহান্নামে গেল। আল্লাহ তো বলে দিলে যে আমাকে অস্বীকার করুনি তোমরা। আল্লাহ বলে ইবাদত তোমরা ছাড়ুনি, ইবাদত করো। কেউ যদি জেনে শুনে আল্লাহর হুকুম অমান্য করে সে তো জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ তো শুনিয়ে দিচ্ছেন যে ওইদিকে যেমনই গর্ত আছে। যেমন আমি কথা হিসাবে বলছি, ধরেন কারণ সব রকম মানুষ আছেন তো, ধরেন মাঝি তো ছেলেকে ভালোবাসে, এর থেকে বেশি কেউ ভালোবাসে ছেলেকে? মাঝি চাই ছেলে বেঁচে থাক, বুক জুড়ে থাক। একদিন মাঝি দেখছে যে ছেলে দরজা লাগিয়ে দিয়ে আর গলায় দড়িতে মানে গলায় দড়ি লাগিয়ে দিয়েছে, জানলা ফুটো। ওখান থেকে মাঝি কি বলবে? বেটা গলায় দড়ি দিসনি, কষ্ট হবে, দিসনি দিসনি দিসনি। ছেলে শুনে যদি ফিরে আসে তাহলেই তো। আরে বলেন আপনারা,
আর কেউ যদি না শুনে মায়ের কথা উপেক্ষা করে যদি ঝুলে পড়ে, কষ্ট কার হলো? ছেলেরই হবে। তো ওরকম আল্লাহ পাকও আমাদের মওতের আগ পর্যন্ত শোনাচ্ছে, যেউনি যেউনি, ওদিকে যেউনি জাহান্নাম, ওইটা যেউনি জাহান্নাম, ওদিকে যেউনি আযাব, ওদিকে যেউনি গজব, এদিকে এসো জান্নাত, এদিকে এসো রহমত, এদিকে এসো হুর, এদিকে এসো গেলেমাত, এদিকে এসো দিদার। যারা শুনবে না তারা জাহান্নামে যাবে, আর যারা শুনবে আল্লাহ ধরে ধরে জান্নাত দান করে। আল্লাহ পাক খুশি হন। সুবহানাল্লাহ বললে বান্দা যে জান্নাতের কাজ করলো না, আল্লাহ খুশি হয়ে যান। বান্দা নামাজ পড়লো, জান্নাতের কাজ করলো, আল্লাহ খুশি হয়ে যায়। বুঝছেন? হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ওই ডাকাতের দলটা কোথায় চলে গেল? ওই ডাকাতের দলটা আর রাজার বাড়িতে চলে গেল। রাজার বাড়িতে গিয়ে তারা খাদ্য গ্রহণ করলো, ভোজন করলো, খাবার খেলো। খাওয়া দাওয়া করার পরেতে এবার ওই রাজা বাদশা তাকে ধরেছে, আপনি বড় আল্লাহর ওলি, আপনি বড় আল্লাহর ওলি, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আপনারা কত ইবাদত করেন, আপনাকে আল্লাহ পাক কত মাকাম দিয়েছে, বড় বড় রাজা। আরে রাজা, তার তো একটা দাবদাবা থাকবে। রাজা বাদশাহ সব মন্ত্রীরা বসে আছে ওই জায়গায়, রাজা আল্লাহর ওলি মনে করে তাকে আদব করছে, যত্ন করছে। এরা যদি ভণ্ড এক জাররা যদি বুঝতে পেরে যায় রাজা, তাকে তো রাখবে না, তার গর্দান আলাদা করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, এরা চুপ করে সব শুনছে। ওই সময়তে বলে, শোনেন, আমার একটা কষ্ট আছে। বলে কি কষ্ট? বলে আমার একটা কষ্ট আছে। বলে কি কষ্ট? বলে আমার ছেলেটা, আমার ওয়ারিস নয়, আমার মেয়ে নয়, আমার ছেলে নয়, একটাই মাত্র ছেলে, তাছাড়া আমার কোনো ওয়ারিস নাই। এত রাজত্ব, এত ধন সম্পদ, এই যে আমি দিয়ে যাব, কোনো ওয়ারিস নেই। একটা মাত্র ওয়ারিস আছে, যে ওয়ারিসটা আপাহিজ আছে, পায়ে চলতে পারে না, জমি মানে বিছানা থেকে উঠতে পারে না, গোটা শরীর অকেজ হয়ে আছে। আপনি যদি আমার ছেলের জন্য দোয়া চেয়ে দিতেন, আমার ছেলের জন্য দোয়া চেয়ে দিতেন, কতই না ভালো হতো। ওই সময়তে এরা তো জানে আমরা ভণ্ড, ওরা তো নিজেরা জানে আমরা ভণ্ড। আস্তে আস্তে আগিয়ে গেছেন, আগিয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে। যদি দোয়া না চায় তাহলে তো গর্দান আলাদা হয়ে যাবে, রাজাবাজ বলে কথা। ওই সময় হাত তুলেছে, হাত তুলে আল্লাহ পাকের দরবারে বলতে আরম্ভ করেছে, আল্লাহ আপনি তো আমাদের হাকিকাত জানেন, আমরা তো সুফি নয়, আমরা তো ওলি নয়, আমরা আপনার গুনাহগার বান্দা, আমরা ডাকাত, চুরি করতে এসেছে। এরা সুফি মনে করে মিথ্যে, আমরা মিথ্যে সুফি, কিন্তু এরা সত্য মনে করে দোয়া চাইছে। আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে এই বাচ্চাটাকে ভালো করে দেয়। দোয়া যখনই চেয়েছে, আল্লাহর কুদরতে বাচ্চা সুস্থ হয়ে গেছে। যখনই সুস্থ হয়ে গেছে, এই চোরগুলো যারা সুফি সেজেছিল, তারা চোখ দিয়ে পানি বের করে ফেলে, আর কিচ্ছু বলে না। আস্তে আস্তে ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে যায়, আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যায়। তারা শহর ত্যাগ করে জঙ্গলের দিকে গিয়ে তারা নিজের আলোচনা করে, দেখো আমরা চুরি করেছে, দুবার পাঁচবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য আল্লাহ আমাদের ইজ্জতকে বাঁচিয়েছে। তাই আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ ছাড়ব না, সব গুনাহ থেকে তওবা করে নিলাম, আল্লাহর ইবাদতের জন্য আদা করে নিলাম। তারা ইবাদত করার পরেতে কিতাবওয়ালা লিখেছে, সেই জামানার বড় বড় আল্লাহর ওলিয়া হয়ে গিয়েছিলেন। হবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহ পাক ওলির দুয়াতে তার শরীরকে, ওই ওলি নয়, কিন্তু যে সুবহানাল্লাহ বলছে, এই খুশিতেই আমার আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহান। আচ্ছা, এরকম দোয়া চাইলে ভালো হয়, এটা বিশ্বাস আছে তো আপনাদের? হ্যাঁ, আরেকটা বলি যাতে আরো বিশ্বাসটা হয়ে যায়। আর কোন ফতোয়া, এটা সবাই মানে। ইমাম বুখারী হুজুরের যখন 3 বছর বয়স ছিল, হুজুর অন্ধ ছিলেন। ইমাম বুখারী যিনি লিখেন, 3 বছর বয়সে হুজুর কি ছিলেন? হুজুর নাবিনা হয়ে গিয়েছিলেন, মানে চোখনা ছিল, অন্ধ হয়ে গেছে। 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। যখন অন্ধ হয়ে গেলেন, উনার আম্মাজান খুব ইবাদত গুজার আল্লাহ পাকের বান্দি ছিলেন, আবেদা জাহেদা ছিলেন। ছেলের অন্ধ হওয়াতে তিনি নিরাশ হয়নি, নাউজুবিল্লাহ। তিনি ইবাদত আরো বাড়িয়ে দিয়েছেন, আরো মেহনত, আরো কান্নাকাটি, আরো ইবাদত করে শুধু দোয়া চাই, আল্লাহ আমার ছেলের চোখ আপনি ফিরিয়ে দেন, আল্লাহ আমার ছেলের চোখকে আপনি ফিরিয়ে দেন।
আমার আল্লাহ আমার চোখকে, আমার বেটার চোখকে ফিরিয়ে দেন। এক রাত্রে স্বপ্ন দেখছে ইমাম বুখারী হুজুরের আম্মা জান, যে স্বপ্নতে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে। স্বপ্নতে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, এসে বললেন, এই বুখারীর আম্মা, মানে এ মুহাম্মাদের আম্মা, মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, মুহাম্মাদের আম্মা, এ মুহাম্মাদের আম্মা, হ্যাঁ তোমার ছেলের চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। মা যখনই স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার সাথে সাথে ছুটে গিয়ে ছেলের কাছে গিয়ে ছেলেকে তুলছে, বেটা বেটা ওঠো ওঠো। যখনই উঠেছে, উঠার সাথে সাথে বলে, আম্মা জান আপনার চেহারা আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমার চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলেন। দোয়াই কবুল হয় না, হয় না বলেন না? দোয়াই আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। কোন জিনিসে ভাগ্য পরিবর্তন, যদি প্যারালাইসিস হয়ে যায়, কোন জিনিস তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে গেলে আবার বান্দা শরীর সুস্থ হয়ে যাবে। কপালে যদি মওত লেখা থাকে, কেউ তোমাকে আটকাতে মরবে, কিন্তু দোয়ায় আল্লাহ মওতকে টেনে হায়াত বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আমাদের ইবাদত ছেড়ে দিলে হবে না। রাজি আছেন বলেন? রাজি আছেন? হ্যাঁ, শুধু 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ না, সুবহানাল্লাহ বলাও ইবাদত। এই বুঝছেন? আমাদের মাথায় আমাকে সেবার একজন ফোন করছে, গত রমজান মাস, এই যে রমজান মাসটা গেল, একজন ফোন করে বলছে, হুজুর আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখতে পারবো? ও জিজ্ঞেস করছে। এর উত্তর কি হবে? আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখতে পারবো? আমি বলেন, দেখো নামাজও ফরজ, রোজাও ফরজ। নামাজ পড়ুনি এর গুনাহ হবে, রোজা রাখলে তার সওয়াব হবে। আমাদের মাথায় ঢুকে গেছে কি জানেন? নামাজ না পড়লে আর কিচ্ছু ইবাদত করা যাবে না। আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। বারহাক নামাজ ইবাদতের সরদারি আল্লাহ দান করেছে। আরে নামাজ না পড়লে সে তো কি আর করলো, কিন্তু নামাজ পড়িনি বলে আর কিচ্ছু ভালো কাজ করবো নি, সব খারাপের দিক না। নামাজ পড়েন, নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজ পড়ার চেষ্টা করেন, কিন্তু ফাঁকা বসে আছেন, 10 বার তো সুবহানাল্লাহটাও বলতে পারেন না। এটা বললেও গুনাহ, নাউজুবিল্লাহ, এটা বললেও কি কষ্ট হবে আপনার? হ্যাঁ, এই যে সাইকেলে করে এসছেন নাকি বাবজান? গাড়ি করে এসছেন? এই সাইকেলে মোটরসাইকেলে করে সব এসছে না দূর দূর থেকে। এই তো হাফেজ সাহেব যাচ্ছে, মোটরসাইকেলে যাবে, চোখে দিয়ে ঠান্ডা, কি হবে, তাই তো নাকি? হ্যাঁ, চুপ, কথা নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক বলছেন, বলতে সহজ কিন্তু মিজানে অনেক ভারী, মিজানে অনেক ভারী। আল্লাহ খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে সকালবেলায় বলতে দুপুর বেলায় অজ করতে গিয়েছিলাম, একটা হাটের জলসে গিয়েছিলাম। 80 হাঁড়ি রান্না করেছে, 5-7 হাজার লোক, জায়গা হয় না। আল্লাহ সুবহান। আর আমি ওখান থেকে বলছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাদেরকে পড়াচ্ছিলাম। হ্যাঁ, আমি বললাম, দেখো তুমি তো 3 বার পড়লে, আমিও 3 বার পড়লাম, তুমি 3 বার পড়ে 3 বারের সওয়াব পেলে, আমি 3 বার পড়ে 3 বার সওয়াব পেলাম, কিন্তু আমার ওসিলায় যে এত লোক হাজার হাজার পড়লে, এই সবাইয়ের সুবহানাল্লাহ তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে বেশি বেশি করে আপনি শিখাবেন, আপনি লোককে শিখাবেন। আপনি ধরেন, আপনি নিয়ত করেন যে আমি লোককে শিখাবো, যার সঙ্গে দেখাবে, আরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়বে, এটা পড়বে। তোমার কথাই যদি ও পড়া স্টার্ট করে দেয়, ও যতদিন পড়বে তোমাকে সওয়াব আল্লাহ দেবে। কেটে কুটে নয়, তার থেকে কেটে দেবে না। এ তো আমরা কেটে কুটে দিই, আল্লাহ 3 সাদকা জারিয়া হয়ে যাবে, তাকেও যত দেবে আল্লাহ আপনাকেও তত দেবে। একবার জোরে বলেন সুবহান। পারবেন আপনারা? বলেন। নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ না করেন নামাজ পড়তে পারিনি, তা বলে কোন ইবাদত আর করবো নাকি? আর কোন ইবাদত করবো নি, এটা হতে পারে? সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বললে জমিন আর আসমানের ফাঁকা জায়গায় যত সওয়াব আছে, এই যত ফাঁকা জায়গা চালে সওয়াব দিয়ে ভরিয়ে দেবে। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। এমনি এমনি বলেন না, এর মধ্যে কথা আছে। এক তারিখে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কবরস্থান, হুজুরের কানে কবরের থেকে আওয়াজ এলো। কি আওয়াজ? কুরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ এলো। আল্লাহর ওলি আস্তে আস্তে কবরের ভিতরে ঢুকলেন। কবরস্থানের ভিতরে ঢুকে তার কবরের ধারে বসে বসে সারা রাত কোরআন পড়া শুনলেন। সারা রাত কোরআন পড়া শোনার পরেতে সুবে সাদেক হয়ে গেছে, ফজরের সময়। হুজুর বললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, সারা রাতের কোরআন পড়া আপনি নিয়ে নেন, সুবহানাল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। ওই সময় হুজুর বললেন, এ কেমন সওদা আপনি করছেন? দুনিয়াতে কেউ যদি সারা রাত কোরআন পড়ার পরেতে কেউ যদি গিয়ে বলে ফজর বেলায় সুবহানাল্লাহ দিচ্ছি, সারা রাতের কোরআন পড়া দিয়ে দাও, তো কেউ দেবে না। আপনি কেন উল্টো সওদা করছেন? সারা রাত কোরআন পড়ে আপনি আমাকে দিতে চাইছেন, আমার একবার সুবহানাল্লাহ আপনি নিতে চাইছেন। ওই সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। আমি যতই কোরআন পড়ি না কেন, আমাকে একটাও সওয়াব দেওয়া হচ্ছে না, আমাকে একটাও নেকি দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি জিন্দা আছেন বাইরে থেকে, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, আপনি দুনিয়াতে এখনো মওজুদ আছেন। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আর আসমানের ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিলে হবে না? সুবহানাল্লাহ। যতদিন বেঁচে আছেন খাতা খোলা আছে, মরে গেলে বন্ধ হয়ে যাবে। সারা জীবন মরে যাওয়ার পরে কোটি কোটি বছর যদি আল্লাহ আল্লাহ করেন, কোনো ফায়দা? জেকের হবে কিন্তু সওয়াব পাওয়া যাবে। সওয়াব কামাতে গেলে দুনিয়ায় কমাতে হবে। ইবাদত করতে আল্লাহ পাঠিয়েছেন, খুব ইবাদত করেন। বিয়ে শাদী করবে, ওটাই তো ইবাদত। ব্যবসা বাণিজ্য করবেন, ওটাই। হুজুর বলেছেন হক হালালের সঙ্গে যারা ব্যবসা করে, হালালের সাথে, হক হালালের সঙ্গে, কাউকে ঠকিয়ে নয়। হ্যাঁ, হারাম হালাল বেচে যদি আপনি ব্যবসা করেন, জিহাদের সওয়াব আল্লাহ দান করবে। বাপ মাকে কেউ যদি, কোনো ছেলে বাপ মাকে বসিয়ে হাসায়, বাপ মাকে যদি কেউ হাসায়, আরে আরে আপনাদের ছেলে পুলে নাই, আপনার বাপ আব্বা আম্মা আছে না নেই? নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে তো বাপ মা। হ্যাঁ, বাপ মা বসে আছে, এমন এমন কথা বলছেন, শরিয়াত অনুযায়ী এমন এমন কথা বলছেন, হ্যাঁ হাসছে। কি করছে? হাসছে। শরিয়াতে হাসি আছে না নেই? হুজুর পাক হাসতেন না? হুজুর পাকের মুখে মুবারক চেহারাতে সবসময় তাবাসসুম থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা বড় সুন্নত যেটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে হাসি। আমরা সবসময় মুখটা গুমরা করে রাখি। 1400 বছরে কোনো আল্লাহর ওলি মুখ গুমরা ছিল না, মুখে হাসে তাবাসসুম ছিল, মুখে হাসি ছিল। হাসি উঠে গেছে, এখন শুধু আমরা গুমরা মুখ হয়ে। কেন গুমরা মুখ হয়ে থাকবেন? মুখে তো হাসি থাকবে। ইসলাম তো সুন্দর, কথা ঠিক না বেঠিক বলে? হাসি থাকবে। হাসি উঠে গেছে, হাসি উঠে গেছে। হ্যাঁ, হাসি আছে। আপনি যখন বাপ মাকে হাসাবেন, আমার আল্লাহ পাক আপনাকে জিহাদের সওয়াব দান করবে। একবার জোরে বলেন সুবহান। এটাই ইবাদত। আপনি যখন স্ত্রীকে হ্যাঁ আদর করে ডাকবেন, আমার হুজুর পাক ডাকতেন ইয়া হুমায়রা। হ্যাঁ, আদর করে যখন স্ত্রীকে ডাক, আপনার স্ত্রীর একটা নাম আছে, ঠিক আছে, আপনার স্ত্রীর একটা নাম আছে, কিন্তু আপনি আদর করে ডাকছেন। আমার হুজুর বলতেন আমার লাল টুকটুকে আয়েশা। জেরে বলেন সুবহান। টুকটুকে বলে লাল টুকটুকে, আরো অনেক রকম নাম আছে, আমার খেয়াল নেই। হুজুর ডাকতেন। আপনিও স্ত্রীকে ডাকবেন, স্ত্রী খুশি হবে। হ্যাঁ, ডালে নুন বেশি হয়ে গেছে কি কম হয়েছে, আপনার কাছে দুটো রাস্তা আছে তাকে বোঝাবার। একটা ছুঁড়ে ফেলে দিয়ে, এই ভেঙে ভেঙে দিয়ে কি করেছো চিল্লা চিল্লি করে, এই একটা বোঝাবার রাস্তা। আর একটা বলবেন, ওই ডাকবেন, তুমি একটু খেয়ে দেখো কি করেছো, এটা ঠিক করবে দেখবেন। তারপরে ও আপনার ইজ্জত তার দিলে আরো বেড়ে গেল, তারপরে ঠিক রান্না করে। আমি একটা উদাহরণ বললাম, এরম 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 যখনই সিচুয়েশন চলে আসে, দুটো রাস্তা থাকে। হ্যাঁ, বাপ মা রাগ করছে, তোমার কাছে দুটো রাস্তা, একটা বাপের সাথে তর্ক করা, আর একটা আমি তো কি বলি জানেন, বাপ মা যদি রাগ করে, মাঝি রাগ, আমি কি করি, মাকে বলি এমনি কেন জুতো লে মারেন আমাকে,
এমনি মারলে হবে, জুতো নিয়ে মারেন। আপনি দিয়ে দেবেন, আপনার বাপকে বলবেন, আপনার আম্মাকে বলবেন যে এমনি এমনি মারেন না, জুতো নিয়ে মারেন। আরে আপনি আমাকে পেটের মধ্যে রেখে দুনিয়ায় আপনার ওসিলায় এসেছি, এইটুকুন বাপের হক আছে না নেই? আরে বলেন না, বাপ মায়ের এই হকটা আছে না নেই? জুতো নিয়ে, বাপ মার জুতো নিয়ে মারেন, এমনি হাতে মারেন, জুতো হাতে লাগবে, জুতো নিয়ে মারেন। আপনি পয়দা দিয়েছেন, আপনি যা ইচ্ছা তাই। আমি তো আপনার কথা ঠিক না বেটি? হ্যাঁ, খবরদার বাপ মায়ের সঙ্গে ঝগড়া করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার এটাই ইবাদত। বাপ মায়ের খুশি, বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ মকবুল হজের সব দান করবেন, ইবাদত। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনাদের গ্রামে অনেক অসুস্থ আছে না নেই? এই একজন মুরব্বী গেল না অসুস্থ, একজন, হ্যাঁ, এরকম 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 অসুস্থ আছে না নেই? হ্যাঁ, যাবেন, জোয়ান ছেলেরা করবেন, যাবেন, যে কই গো চাচা, ভাই, আসসালাম আলাইকুম। কি গো? একটু তো আব্বার সঙ্গে দেখা করতে এসেছি, কেমন আছে গো? এই যে ইয়াদাত, এটাকে ইয়াদাত বলে। এই যে ইয়াদাতের জন্য যাবেন, আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম আপনাকে দান করবে। জোরে বলেন, এগুলোই তো ইবাদত। নামাজ তো 5 ওয়াক্ত পড়লেন হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিলে 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? তাই এই 23 ঘন্টা কি করবেন? 23 ঘন্টা তো আপনার আখলাক আপনার সাথে আছে। 11 মাস তো রোজা নেই, রোজা তো সামনের মাসে এসছে, শাবান, রমাদান, তারপরে সওয়াল, সেটা তো রোজা নয়। তারপর জিলকদ, জিলহজ, সেটা তো, তারপর মহরম, সফর, সেটা তো রোজা নয়। 11 মাস তো ফাঁকা। 23 ঘন্টা প্রতিদিন আপনার আখলাক আপনার সাথে আছে, মানুষের সঙ্গে ব্যবহার করছেন, এগুলোই তো ইবাদত। জিকির করবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ জিকির করতে, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, ইবাদত করেন, আমল করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে সব ইবাদত আমল করে আল্লাহ রাজাই, আল্লাহর খুশনুদি আমাদের সকলকে হাসিল করতে হবে। আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, যা যা দেবেন। হ্যাঁ, গরু ছাগল আল্লাহ সব তৈরি করেছেন, যে যার আল্লাহ এক একটা উদ্দেশ্যে তারা তাদের কাজ করে যাচ্ছে। কি গো, গরুর দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি? যে এত বছর তো দিলাম, কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর ধরে, এবার বন্ধ করে দিই না, সে তার কাজ করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমরা, আরে বলেন, আমরাও যদি আমাদের আল্লাহ পাক যে কাজে পাঠিয়েছেন করি, আমার আল্লাহ আমাদের বদলা দেবে। যে যত আল্লাহ পাকের কাজ করবে, আল্লাহ তার মাকাম তত বড় করবে। ধরেন মাধ্যমিক পরীক্ষাতে গোটা পশ্চিমবাংলাতে 2 লক্ষ কি 3 লক্ষ ছেলে পরীক্ষা দিল, এর মধ্যে সবাই মনে হয় স্ট্যান্ড করে, তাই তো? সব 1 নম্বর র্যাঙ্ক হয়, হয় না? ওইরকম আল্লাহ পাকের বান্দা অনেক লক্ষ কোটি কোটি, সবাই আল্লাহ পাকের পরীক্ষায় আছে, মুক্তালা আছে। হ্যাঁ, সবাই আল্লাহর জন্য ইবাদত আমল করছে। এবার কেউ এর মধ্যে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়ে যায়, মুজাদ্দেদ আল পেশানি হয়ে যায়, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে যায়, হ্যাঁ, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হয়ে যায়, হযরত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক হয়ে যায়, শাহ জালাল হয়ে যায়, শাহ চেতন ইমানি হয়ে যায়, ইমাম বুখারী হয়ে যায়, কেউ কেউ। তার মধ্যে মাঝখানে আমরা যদি মোটামুটি করি, যে যে যেমন করবে আল্লাহ তার হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালো করলে বদলাও আল্লাহ ভালো দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? খুব মেহনত মুজাহাদা করেন।